ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সূরা ইখলাস 6 বার পাঠ করলে নাকি গোটা কোরআন পড়া, একবার কোরআন খতমের নেকি পাওয়া যায়। সূরা কাফিরুন 4 বার পাঠ করলে একবার কোরআন খতমের নেকি পাওয়া যায়। আয়াতুল কুরসি 4 বার পাঠ করলে কোরআন খতমের নেকি পাওয়া যায়। সূরা ফাতিহা 3 বার পাঠ করলে কোরআন খতমের নেকি পাওয়া যায়। এগুলো সঠিক কিনা? প্রথমত সূরা ইখলাসের ব্যাপারে আপনি 6 বার বলেছেন, 6 বার না, 3 বারের কথা আল্লাহ রাসূল বলেছেন যে সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসুল কোরআন, অর্থাৎ 1/3 সমান। এবং তিনি বলেছেন, আগে বলেছিলেন যে আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসুল কোরআন ফি লাইলা, অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এক রাতে কোরআনের 1/3 পড়তে ব্যর্থ হবে। তখন তারপর সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি বললেন যে সূরাতুল ইখলাস কোরআনের 1/3, অর্থাৎ সূরাতুল ইখলাস পড়লে কোরআনের 1/3 পড়ার নেকি পাওয়া যাবে। তো এই হাদিস থেকে এই হাদিসটি সহিহ হাদিস, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর সূরাতুল কাফিরুনের ব্যাপারে যেটি এসেছে 4 বার পড়লে, অর্থাৎ সূরাতুল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন, অর্থাৎ সূরাতুল কাফিরুন পড়লে কোরআনের 1/4 পড়ার নেকি পাওয়া যায়। এই হাদিসটিকে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু শেখ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন এবং তিনি তার সিলসিলা সহিহার মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এটিও আমরা গ্রহণ করতে পারি। কিন্তু আপনি যেটি বলেছেন যে সূরা ফাতিহা পড়লে কোরআন 3 বার পড়লে একবার কোরআন খতমের নেকি পাওয়া যায়, এটি সঠিক নয়। এটি দুর্বল হাদিস দ্বারা এটি এই ব্যাপারে একটি হাদিস আছে, কিন্তু হাদিসটি দুর্বল। আর সূরা আয়াতুল কুরসির ব্যাপারে অনেক ফজিলত আছে, কিন্তু এই ধরনের কোনো ফজিলত বর্ণিত হয়নি, সহিহ হাদিসও না, দুর্বল হাদিসও না। সূরাতুল আয়াতুল কুরসির ব্যাপারে ফজিলত আছে যে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে রাত্রে ঘুমানোর আগে কেউ, তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী তাকে হেফাজত করতে থাকবেন সকাল হওয়া পর্যন্ত, এবং শয়তান তার নিকটবর্তী হতে পারবে না। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে সূরা আয়াতুল কুরসি কেউ যদি ফরজ নামাজের শেষে নিয়মিত পাঠ করেন, তাহলে তার এবং জান্নাতের মধ্যে শুধুমাত্র মৃত্যু বাধা থাকবে। সূরা ফাতিহারও অনেক ফজিলত রয়েছে, এবং সূরা কাফিরুনের কথা তো বললামই, সূরা ইখলাসের কথাও। কিন্তু এই কথা মনে রাখবেন যে এর অর্থই না যে আপনি কোরআন পড়া বাদ দিয়ে দিবেন, যে শুধুমাত্র সূরা ইখলাস 3 বার পড়বেন তাহলে গোটা কোরআন খতমের নেকি পেয়ে গেলেন। না, এটি উদ্দেশ্য না, বরং এটি এই সূরার যে অতিরিক্ত ফজিলত আছে, মহত্ব আছে, এটি বর্ণনা হলো উদ্দেশ্য। সুতরাং আপনি গোটা কোরআন খতম ছেড়ে দিয়ে যদি একজন যদি গোটা কোরআন তিলাওয়াত করেন আর আপনি শুধু 3 বার সূরা ইখলাস পড়েন, এর মানে এই না যে আপনি তার সমানই হলেন নেকির দিক থেকে। না, এটি উদ্দেশ্য না, এটি হাদিসের উদ্দেশ্য না। তাই যদি হতো তাহলে আল্লাহ রাসূল তো বলতেন না, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানাত, লা আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন মাইমুন হারফুন ওয়ালাকিন লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মাইমুন হারফুন। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10 নেকি আছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি বলবো না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোরআন তেলাওয়াতের অনেক নেকি রয়েছে। আপনি শুধু সূরা ফাতিহা মুখস্থ করবেন, পড়ে থাকবেন, বলবেন যে হয়ে গেছে, না, অসম্ভব। এটি যদি উদ্দেশ্য হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লি আসহাবি, অর্থাৎ তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার জন্য শাফাআত করবে। এই কথা তিনি বলতেন না যে ইকরাউল কোরআন, তিনি বলতেন যে ইকরা সূরাতুল ইখলাস 3 মাররাত, অর্থাৎ তোমরা সূরা ইখলাস 3 বার পড়ো, এই কথাই বলতেন শুধুমাত্র। সুতরাং এটি উদ্দেশ্য না, বরং এই সূরা যে একটা মহত্ব আছে, ফজিলত আছে, এই বর্ণনাই হলো এটি উদ্দেশ্য। সুতরাং আপনি যদি গোটা কোরআন তেলাওয়াত করেন, অবশ্যই আপনি নেকি অবশ্যই বেশি হবে, আপনার বেশি নেকি হবে। তারপরে আল্লাহ রাসূল অন্য হাদিস দ্বারা যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাসূল বললেন ইকরা, কিয়ামতের দিন কোরআন যিনি তেলাওয়াত করতেন দুনিয়ায়, কোরআন যিনি মুখস্থ করেছিলেন, তাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি, অর্থাৎ তুমি কোরআন পড়ো এবং উপরে আরোহণ করতে থাকো, সেখানে তোমার স্থান হবে যেখানে তোমার কোরআন পড়ার আয়াতটি শেষ হবে। সুতরাং এখানে যত কোরআন তেলাওয়াত করা যায়, যত পরিমাণ কোরআন তেলাওয়াত করা যায় এবং মুখস্থ করা যায়, এটি হচ্ছে এখানে উদ্দেশ্য। সুতরাং এগুলো সূরার ফজিলতের উদ্দেশ্য হলো এগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। আপনি গুরুত্ব দিয়ে পড়বেন, বিশেষ করে প্রতি ফরজ নামাজের শেষে 3 বার করে পাঠ করবেন,
তিনবারের কথা বলা হয়েছে মাগরিবের নামাজ এবং ফজরের নামাজে। এছাড়া অন্য নামাজগুলোতে একবার করে পাঠ করবেন। ঘুমানোর সময় আপনি কোরআন সূরাতুল ইখলাস পাঠ করবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো হলো উদ্দেশ্য, যে এটির প্রতি গুরুত্ব আরোপ এবং এটির মহত্ব বর্ণনা করা, কিন্তু এই না যে আপনি তিনবার পড়লেন আর একজন গোটা কোরআন পড়লো তার সমান হয়ে গেলেন, না, এটি উদ্দেশ্য না। যদি তাই হতো তাহলে আল্লাহ রাসূল তো বলতেন শুধু কোরআন পড়তে বলতেন না, শুধু এই সূরাগুলি পড়তে বলতেন। তো যাই হোক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।